কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে বিদ্যা দেবীর আরাধনায় আমরা রয়েছি। মা সরস্বতী দেবীর আরাধনা পর্ব। সরস্বতী দেবীর আরাধনা করতে গেলে কিন্তু সেই ছোট্টবেলা কথাগুলো খুব বেশি করে যেন মনে পড়ে, যে তখন সরস্বতী পুজো মানেই আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তবে এবছর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তো আজকে চলো সরস্বতী দেবীর আরাধনা পর্ব। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যদিও যতক্ষণে ব্লগটা যাবে ততক্ষণে অবশ্য অন্তিম পর্বে পৌঁছে যাবে সরস্বতী পুজো, জানি, তবুও শুভেচ্ছা রইল সবার সরস্বতী পুজোর জন্য। ছোট্ট একটা ব্লগ, যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তাতে আমারও একটু ভালো লাগবে, একটু সাপোর্ট হয়ে যাবে। চলো আজকে পুজোর পর্বে থাকি এবং দেখি, তোমরাও দেখতে থাকো। এতক্ষণে তো তোমরা দেখেই ফেলেছো বাগদেবীর আরাধনা আমাদের আজকের পর্ব প্রায় শেষের দিকে, একেবারে দুপুর লগ্নে গড়িয়ে এসেছে। তো আজকে তো অবশ্য পুজোর জন্য মেয়ের স্কুলে আছে, সে সেখানে চলে গেছে, আর তারপরে ওর আবার প্রাইভেট যে টিউশন আছে সেখানেও রয়েছে, তো সেখানেও যাবে। তো সেই জন্য তিনি এখন আমাদের সাথে নেই। তো তার ফিরতে ফিরতে আরেকটু লাঞ্চটা পুরো কমপ্লিট করেই সে ফিরবে। তো আজকের দিনের জন্য যেমন লক্ষ্মী পুজোতে গেলে খিচুড়ি লাগে, তেমনি আমার কেন জানি না মনে হয় সরস্বতী মানে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। তো যদিও সেটা আমার অর্ডার করাই, তো আজকে আমি আর রাইবো বাড়িতে একা। তো এবার চলো সেটা আমরা
করেছি, মানে অর্ডারই করিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, সেই জন্য আবার চলে আসলাম কথা বলতে। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করে দিও আর কি, তাতে আমারও ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। তার আগে অবশ্যই মুখে বলবো শুধু নয়, কি খাচ্ছি সেটাও অবশ্যই দেখাবো। চলো তোমাদের দেখাই। মুখে বললে তো হবে না, অবশ্যই দেখো আর সাথে রয়েছে অবশ্যই যদিও আমার পুরোটাই অর্ডার করা। তো চলো এবার চটপট করে খেয়ে নিই। আর ভালো লাগলে অবশ্যই আরেকবার বলি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করে দিই আর কি। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।